সম্মানিত আশেকে রাসূল ও মুক্তিকামী ভাইরা, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আশেকে রাসূল হযরতুল আল্লাম মহিউদ্দিন খান ফারুকী সাহেব, সম্পাদক দৈনিক ঐশিক বাংলা, তাফসীরকারক বাংলাদেশ টেলিভিশন ও বেতার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজ 16ই ডিসেম্বর ঢাকার প্রাণ কেন্দ্র মতিঝিল কমলাপুর বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন। মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহির 75তম শুভ জন্মবার্ষিকী স্মরণে আজকের এই বিশ্ব আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনে উপস্থিত রয়েছেন সেজ সাহেব জাদা দেওয়ানবাগ শরীফের অর্থ পরিকল্পনা বিভাগের সম্মানিত পরিচালক ইমাম ডক্টর সৈয়দ FM ফজলে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর। উপস্থিত রয়েছেন বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফের সম্মানিত প্রধান খাদেম, বাবে মদিনা কেন্দ্রীয় দরবার শরীফের সম্মানিত পরিচালক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইমাম ডক্টর সৈয়দ FM মঞ্জুরে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর, হযরত উলামায়ে কেরাম, বাংলাদেশ বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার আশেকে রাসূল জাকের ভাইয়েরা অনলাইন প্ল্যাটফর্মে পৃথিবীর প্রায় শতাধিক রাষ্ট্র থেকে সংযুক্ত রয়েছেন। সম্মানিত আশেকে রাসূল ভাইয়েরা, সুধী মণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আইন শৃঙ্খলায় রক্ষাকারী প্রশাসনের ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, সারা বিশ্ব থেকে যারা শুনছেন, সম্মানিত মুক্তিকামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। আজ বিশ্ব আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন, এটি আশেকে রাসূলদের সম্মেলন। যে এই সম্মেলনে যারা রাসূলকে ভালোবাসেন, জীবনের চাইতে বেশি যারা রাসূলকে ভালোবাসেন, এই সম্মেলন তাদের সম্মেলন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার পিতা, তোমার মাতা, তোমার সন্তান সন্ততি, তোমার নিজের জীবন, পৃথিবীর সকল মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। সম্মানিত আশেকে রাসূল ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নাম ঈমান। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি তার গোটা হায়াতে তাইয়্যিবায় বিশ্ববাসীকে, বিশ্ব মুসলিম উম্মাহকে রাসূলের প্রেম হাসিল করার এই মহান শিক্ষা দিয়ে গেছেন। আজকের এই বিশ্ব আশেকে রাসূল সম্মেলনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা জীবনের চাইতে বেশি আমাদের রাসূলকে আমরা ভালোবাসবো। যদি রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি, আল্লাহর কসম আমরা হব মুমিন, আমরা হব ঈমানদার। আর যারা মুমিন, আল্লাহ নিজে তাদের অভিভাবক। মনে রাখবেন, আপনার জন্য, আমার জন্য আমাদের আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। আমার মুর্শিদ কেবলা জান হায়াতে জিন্দেগিতে তিনি বলতেন যে আমি কারো ভরসায় ধর্ম করি না, আমি ধর্ম করি আল্লাহ এবং তার রাসূলের ভরসায়। সুতরাং আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট হবেন যদি আমরা আশেকে রাসূল হতে পারি। দ্বিতীয় একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সম্মানিত আশেকে রাসূল ভাইরা, যেখানে আসল সেখানেই কিন্তু নকলের একটি প্রবাহ সৃষ্টি হয়ে যায়। সঙ্গত কারণেই আমাদের সকলকে মনে রাখতে হবে, সিরাতুল মুস্তাকিমে আমাদেরকে কায়েম থাকতে হবে। দেওয়ানবাগ শরীফের 3 কোটি আশেকে রাসূলের একমাত্র ঠিকানা সুফি সম্রাট দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি। মহান মুর্শিদ তিনিই আমাদের একমাত্র ঠিকানা। মহান মুর্শিদের রওজা শরীফ তিনিই আমাদের একমাত্র ঠিকানা। মহান মুর্শিদের মহান আদর্শ সেটি আমাদের একমাত্র ঠিকানা। গত পরশু দিনের ঘটনা, সম্মানিত ভাইয়েরা, 14ই ডিসেম্বর, সেই 14ই ডিসেম্বরের একটি ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। বারটি ছিল শনিবার। আমাদের ইটালি প্রবাসী একজন আশেকে রাসূল জাকের ভাই, তিনি মাগরিবের নামাজ আদায় করার পরে তিনি বাবাজান কেবলার শুভ জন্মদিনে মুর্শিদ কেবলাজানকে স্মরণ করে তিনি আজিজি করতেছিলেন, কান্নাকাটি করতেছিলেন। মুর্শিদের জন্মদিনে মুর্শিদকে দেখার জন্য, মুর্শিদকে পাওয়ার জন্য
তিনি বেকুল বেকারার হয়ে পড়লেন। মাগরিবের নামাজের পর তিনি যখন বেকুল বেকারার হয়ে গেলেন, ওই মুহূর্তে তিনি লক্ষ্য করলেন তার চোখ বন্ধ হয়ে আসছে, তার চোখটা বন্ধই হয়ে গেল। তিনি তখন তার আল্লাহ পাক প্রতিটা মানুষের মাঝে যেই চোখ দিয়েছেন, ঘুমের মধ্যে আমরা যেই চোখ দিয়ে দেখি, স্বপ্নে দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই চোখ খুলে দিলেন। তিনি সেই চোখ দ্বারা দেখতে পেয়েছেন মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী দয়া করে তশরিফ গ্রহণ করেছেন এবং সেই আশেকে রাসূলের সামনে তিনি দয়া করে হাজির হয়েছেন। তখন ওই আশেকে রাসূল ভাইয়ের নাম নুরুজ্জামান ভাই, ওই আশেকে রাসূল নুরুজ্জামান ভাই তিনি বেকুল বেকারার হয়ে গেলেন। মুর্শেদকে কাছে পেয়ে হাউমাউ করে কাঁদতেছিলেন, কদম মোবারক জড়িয়ে ধরে চুমো খাচ্ছিলেন সেই মোনাকাবা ধ্যানমগ্ন অবস্থায়। এক পর্যায়ে তিনি বাবাজানের কাছে কয়েকটি দরখাস্ত পেশ করলেন। সেই দরখাস্তগুলা যখন তিনি পেশ করছিলেন, হঠাৎ তিনি লক্ষ্য করছেন দয়াল বাবাজান দয়া করে আমাদের দয়াল ছোট হুজুর ইমাম ডক্টর সৈয়দ এফ.এম. মঞ্জুরে খোদা মাতাজিলাউল আলী হুজুরকে বলছেন যে তুমি সে যা বলছে এগুলা নোট করো, এগুলা নোট করো, নোট করো। সে আমার কাছে যেই আবেদনগুলা করছে, দরখাস্ত করছে। সম্মানিত ভাইয়েরা, ওই আশেক রাসূল জাকের ভাই বলেন যে আমার মুর্শিদ কেবলা জানের কাছে আমি যা বলতেছিলাম, দয়াল ছোট হুজুরকে বাবাজান নির্দেশ করলেন বিষয়গুলো নোট করার জন্য, এবং বাবাজান ছোট হুজুরকে নিয়ে দয়া করে আমার সামনে হাজির হয়েছেন। আমি বাবাজানের কদম পাকে হাজির হয়েছি। সম্মানিত আশেক রাসূল ভাইয়েরা, আজকে আমাদের সেজ সাহেবজাদা হুজুর, আমাদের ছোট সাহেবজাদা হুজুর, আমাদের বড় সাহেবজাদা হুজুর বিশ্বময় মুক্তিকামী মানুষকে ডাকছেন বাবে মদিনা কেন্দ্রীয় রওজা শরীফের দিকে। বিশ্বময় মানব জাতিকে ডাকছেন মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগীর দিকে। বিশ্বময় মানব জাতিকে ডাকছেন আশেকে রাসূল হওয়ার জন্য, নবীর প্রেমিক হওয়ার জন্য, যেভাবে আমাদের মহান মুর্শেদ কেবলা জান শিক্ষা দিয়ে গেছেন। সম্মানিত আশেকে রাসূল ভাইয়েরা, আসুন আমরা জীবনের চাইতে বেশি রাসূলকে ভালোবাসি। আসুন আমরা জীবনের চেয়ে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসি। এই ভালোবাসার পথে একমাত্র মহান মুর্শিদের আদর্শকে দাঁতে কামড় দিয়ে আমরা আঁকড়ে ধরি। মহান মালিক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।